নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানের যুব সমাজ ভীষণভাবেই কেরিয়ার সচেতন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে থাকে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন। তাদের কাছে পছন্দের দেশের তালিকায় একদম প্রথমের সারিতেই চলে আসে আমেরিকার নাম। আমেরিকা স্বপ্নের দেশ। আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানো। কিন্তু বর্তমানে 2025 সালে যারা উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে আসতে চান তাদেরকে বলবো, আসার আগে অন্তত একবার ভাবুন আপনাদের ভবিষ্যতে কি অবস্থা হতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে কারোকেই ডিমোটিভেট করছি না। আমি এই ভিডিওর মাধ্যমেতে আমেরিকার স্টুডেন্টদের কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2025 সালে যারা উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করবেন। আপনারা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, সেই ইউনিভার্সিটির মান কীরকম, সেই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করার পর কাজের বাজার কীরকম, সেই ইউনিভার্সিটিটা যে স্টেটে অবস্থিত সেই স্টেটের কস্ট অফ লিভিং কীরকম, সেখানে রিসার্চের স্কোপ কীরকম, সেখানকার ফ্যাকাল্টি কীরকম, সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজেকে যাচাই করতে হবে। অযথা কোনো এজেন্সির ওপরে নির্ভরশীল হবেন না বা অযথা কোনো এজেন্সির ফাঁদে পা দেবেন না। অযথা কোনো এজেন্সির ফাঁদে পা দিয়ে আপনার সমস্ত পুঁজি সেখানে বিনিয়োগ করবেন না বা আপনার সমস্ত ডকুমেন্টস তাদের হাতে সাবমিট করবেন না। আপনার যেহেতু নিজের ভবিষ্যতের ব্যাপার, আপনাকেই কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনাকেই কিন্তু যাচাই করতে হবে। প্রয়োজনে আপনি সোশ্যাল মিডিয়ার সহায়তা নিতে পারেন, প্রয়োজনে আপনি গুগলের সহায়তা নিতে পারেন, কিন্তু সমস্ত যাচাইকরণ পদ্ধতিটা আপনাকে করতে হবে। বর্তমানে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সহজে চাকরি পাওয়া যায়, চাকরির বাজারেতে তার ভালো দাম পাওয়া যায়, সেই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন। আমি সহজভাবে বলতে গেলে বলি যে এআই নিয়ে পড়াশোনা করলে কিন্তু বর্তমানে তার গ্রহণযোগ্যতা রয়েছে, ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তবে আপনাদের যে বিষয়তে ইন্টারেস্ট রয়েছে, যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করলে ভাবছেন উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা, সেই বিষয় নিয়েই আপনি পড়াশোনা করবেন। চেষ্টা করবেন আপনি উচ্চ মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। উচ্চ মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ফলেতে কিন্তু আপনি সেখানেতে কিন্তু তাদের যে উন্নত যে পরিবেশ, সেখানকার উন্নত যে ইনফ্রাস্ট্রাকচার, তার ফ্যাকাল্টি বা সেখান থেকে কাজের বাজার সমস্ত কিছুর কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন। ভিসা ইন্টারভিউতে আপনি যদি উচ্চমানের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে তার একটা অ্যাডভান্টেজ পেতে পারেন। কারণ যদি আপনি নিম্নমানের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে ভিসা অফিসারের থেকে এই প্রশ্নটা আসতেই পারে যে সেই মানের ইউনিভার্সিটি তো আপনার দেশেই রয়েছে, তাহলে আপনি কেন একটা নিম্নমানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমেরিকা পাড়ি দিচ্ছেন। তাই চেষ্টা করবেন যে উচ্চমানের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। এরপরে আসবো আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। আপনি আজকে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে আপনার যে অর্থনৈতিকভাবে আপনাকে কে সহায়তা দেবে, যিনি আপনাকে অর্থনৈতিকভাবে সহায়তা দেবেন তার সোর্স অফ ইনকাম কি, তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি, তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাকে কিন্তু সাবমিট করতে হতে পারে। ভিসা ইন্টারভিউর সময় কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনাকে ক্যারি করতে হবে যে আপনি কোথা থেকে আপনার এই কোর্সটা কি আপনাকে ফিনান্সিয়ালি আপনাকে সাপোর্ট করবে বা আপনার সোর্স অফ ইনকাম কি, এই সমস্ত কিছু। কারণ বর্তমানেতে দেখা যাচ্ছে বহু স্টুডেন্ট ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার পর্যন্ত টাকা জোগাড় করার পর আমেরিকায় পাড়ি দিচ্ছে। সেখানে গিয়ে তারা কোর্সটা কন্টিনিউ করতে পারছে না, হয়তো ফিনান্সিয়াল তাদের কিছু প্রবলেম আসছে, সেই জন্যে তারা কোনো ধরনের ক্যাশ জব জয়েন করছে বা কোনো পার্ট টাইম জব জয়েন করছে। কিন্তু আমেরিকাতে পার্ট টাইম জবের পেছনে কিন্তু কিছু রেস্ট্রিকশন রয়েছে। তাই বর্তমানেতে যেহেতু যখন নতুন ভিসা ইস্যু করা হচ্ছে তখন বিশেষত স্টুডেন্ট ভিসা ইস্যু করার সময়তে সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে যে পুরো কোর্সটার ফিনান্সিয়াল সাপোর্ট যিনি করছেন তার ফিনান্সিয়াল সোর্স অফ ইনকাম কি বা পুরো কোর্সটা ফিনান্সিয়ালি সাপোর্ট করার মতো তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তাই সমস্ত বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমেরিকাতে F1 ভিসা অ্যাপ্লাই করার কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে কিন্তু আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সেই অনুযায়ী আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে কিন্তু একটু সতর্ক থাকবেন। আপনার সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে হয়তো আপনার কিছু সমস্যা হতে পারে। আপনি এমন
এমন কোনো পোস্ট করবেন না যা নিয়ে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে, বা আপনার মোবাইলে বা ল্যাপটপে এমন কিছু যেন আর্টিকেল বা এমন কিছু যেন তথ্য না থেকে থাকে যা নিয়ে পরবর্তীকালে কিন্তু কিছু সমস্যা হতে পারে। কারণ বর্তমানেতে কিন্তু মোবাইল, ল্যাপটপ সেগুলোও কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এর পাশাপাশি চলে আসি ক্রিমিনাল রেকর্ডসের ব্যাপারটাতেও কিন্তু একটু সতর্ক থাকবেন। 2025 সালে কিন্তু কোথাও একটু অসতর্কতার ছাপ থাকলে চলবে না, সব বিষয়তে কিন্তু সতর্কতা থাকতে হবে। তার মধ্যে কিন্তু ক্রিমিনাল রেকর্ডসেও কিন্তু ভীষণভাবে জোর দেওয়া প্রয়োজন। F1 ভিসা অ্যাপ্লাই করতে যাওয়ার সময় প্রথমেই আপনাকে যে DS-160 ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন। সেই ফর্মটিতে কিন্তু আপনার সমস্ত ধরনের ইনফরমেশন চাওয়া হতে পারে, যেমন ধরুন আপনি কত সালে কোন কলেজ থেকে পাশ করেছেন থেকে শুরু করে আপনি কোন মোবাইল নাম্বার ইউজ করেন, আপনি কোন মেল আইডি ইউজ করেন, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন চাওয়া হবে। এবং আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন ভিসা অফিসারের সিস্টেমে কিন্তু আপনারই ফিল আপ করা DS-160 ফর্মটি ওপেন থাকবে। তিনি সেই DS-160 ফর্ম দেখে বিভিন্ন ইনফরমেশন আপনার থেকে জানতে চাইবে। এই সময়তে বলবো যে DS-160 ফর্মটি কিন্তু একদম নির্ভুলভাবে ফিল আপ করবেন, এবং আপনি যখন এই উত্তরগুলো দেবেন তখন যেন কোনো যেন ইনফরমেশন মিসম্যাচ না হয়ে থাকে, তাহলে কিন্তু ইনফরমেশন মিসম্যাচের কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে। সেই জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হলো DS-160 ফর্ম ফিল আপ করার পর আপনার নিজের সুবিধার জন্য DS-160 ফর্ম প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রেখে দেবেন, অথবা DS-160 ফর্মের যে একটি সফট কপি আপনার মোবাইলেতে কিন্তু রেখে দেবেন। সবটাই আপনার ব্যক্তিগত রেফারেন্সের জন্য। DS-160 ফর্মের অ্যাকনলেজমেন্টটি ইন্টারভিউর সময় লাগে, কিন্তু DS-160 ফর্মের প্রিন্ট আউট কিন্তু আপনার লাগবে না ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে। আপনার ব্যক্তিগত সুবিধার জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার আগে DS-160 ফর্মে আপনি কি ফিল আপ করেছেন সেটা অন্তত একবার দেখে যাবেন। ভিসা অফিসার আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, আপনার থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে জানতে পারেন যে আজকে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর সেখানেই থেকে যাচ্ছেন, নাকি আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবার পর আপনি আপনার দেশে ফিরে আসবেন। আপনার দেশেতে আপনার সোশ্যাল বন্ডিং রয়েছে, আপনার ফ্যামিলি রয়েছে, আপনার রিলেটিভস রয়েছে, সেইগুলো আপনাকে শো করতে হবে। আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে যে দেশের প্রতি আপনার প্রচুর টান রয়েছে। আপনি পড়াশোনা করতে আজকে আমেরিকায় যাচ্ছেন, পড়াশোনা কমপ্লিট করার পর আপনি আপনার দেশে ফিরে আসবেন, দেশে এসে দেশকে আপনার নলেজ সার্ভ করবেন, দেশে এসে আপনি স্টার্ট আপ করতে পারেন। দেশের গ্রোয়িং ইকোনমি রয়েছে, সেই ইকোনমিতে আপনি কোনো জব করতে পারেন বা আপনি বিজনেস করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনার কাছে আসতে পারে। আপনি কখনোই বলতে পারেন না যে আজকে আপনি আমেরিকাতে গিয়ে হায়ার স্টাডি করে আমেরিকাতেই থেকে যাবেন। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আপনাকে কিন্তু বলতে হবে যে পড়াশোনা করতে আপনি আমেরিকায় যাচ্ছেন, পড়াশোনা কমপ্লিট হয়ে যাবার পর আপনি আপনার দেশে ফিরে এসে আপনার দেশেই পার্মানেন্টলি বসবাস করবেন। বর্তমানেতেই যারা F1 ভিসার অ্যাপ্লাই করছেন তাদেরকে বলবো F1 ভিসা অ্যাপ্লাই করার সময় ভীষণভাবে সতর্ক থাকুন। আপনি সমস্ত ইনফরমেশন নিজে যাচাই করে নিজে সবকিছু করুন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকছে। কিন্তু বর্তমানে আমেরিকার ভিসা ইস্যু, বর্তমানে আমেরিকার স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে কম বেশি সকলেই জেনে থাকছি। তবুও বলবো বর্তমানে কিন্তু বহু মানুষ আমেরিকা যাওয়ার জন্য অপেক্ষারত, আবার অনেক মানুষ তাদের বিকল্প গন্তব্য হিসেবে জার্মানি, অস্ট্রেলিয়া, ইউরোপের মতো দেশ বা কানাডাতেও কিন্তু সিলেক্ট করে নিচ্ছেন। তবে সমস্তটাই ডিপেন্ড করছে আপনার উপর, কারণ আপনাকেই সেই সমস্ত দেশে গিয়ে উচ্চশিক্ষা করতে হবে এবং আপনাকেই কিন্তু সেই সমস্ত দেশে গিয়ে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।